কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম। গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন, সেটার চাইতে ছাগলে আপনি একাকি কোরবানি দিতে পারলে বেশি ভালো। কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায়, সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1-2 হাজার আরও বেশি যায়। তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা, কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা, কোনো কম বেশ হলো কিনা, নানাবিধ বিষয় থাকে। আপনি একাকি কোরবানি দিলে, ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজের মতো করে কোরবানি দিতে পারা। শরীকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ। একটা গরু, একটা ওঁট, এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ 7টি ভাগ হতে পারে। আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না, অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না। যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ। সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে। কারণ হলো একটা গরুর দাম যদি 70,000 টাকা হয়, 7 ভাগ হলে 10,000 করে পড়বে। আর যদি সেই গরুটাকেই আপনি 2 ভাগে করেন, তাই 35,000 করে পড়বে, তাহলে টাকা বেশি খরচ হবে। ইন্না আইজামাল জাজায়ে মা আইজামিল বালা। যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে, সবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে, গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানির গোশত ভাগ করা হয়, তাহলে কোরবানি হালাল হবে কিনা। অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন, যাদের ভাগ আছে, তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে, তারা নিজেরা যদি সম্মত হন। ধরা যাক যে 2 ভাই মিলে কোরবানি দিয়েছেন, তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার, অনুমান করে আমরা ভাগ করে ফেলি, আমাদের কোনো দুঃখ নাই, একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই, কোনো অসুবিধা নেই। এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই, মনে তার দুঃখ থাকতে পারে। এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক, সমান সমান করে দেওয়া। এটা হলো সবচাইতে সেফ। যদি শেয়ার যারা আছেন তাদের কারোরই দুঃখ নাই, এটা নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই। আমার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে। আমি দুবাই ছিলাম, কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য। আমি অনেক প্রবলেমে আছি, আপনার সাথে কিছু কথা না বললেই নয়। দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন। দেখুন, আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না। যে ভাই প্রশ্ন এটা লিখেছে তাকে বলবো আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস টাইমে যাবেন। বিশেষ করে শনিবার আর অন্য যে কোনো দিন হতে পারে। সেখানে ওলামায়ে কেরাম আছেন, আমাদের প্রশিক্ষিত, আমাদের হাতে গড়া আলেমরা আছেন, তারা আপনাকে সময় দিবেন। তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন। আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি, বিধায় সেখানে আপনি চলে আসবেন। আমরা অনেক সময় মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে, এটা আমাদের একটা মানসিক ব্যাপার। আসলে ব্যাপারটা সেরকম না। আপনার সমাধান দরকার, ব্যক্তি দরকার না। অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাআল্লাহ আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্না ফাউন্ডেশন থেকে আমরা করব ইনশাআল্লাহ। অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোশত খায়, ওই সকল ভাইদের কোরবানির গোশত খেতে দিতে পারবো কিনা? কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানির গোশত, গরু হোক ছাগল হোক, সেটা অফার করতে পারেন। কোরবানির গোশত মুসলমানই খাইতে পারবে, অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই। অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন। সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন, এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কিনা? দেখুন, আমরা যখন দ্বীনের কথা বলবো, কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব, সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়। এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন, এবং আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে, তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন, অ্যাক্টিভিজম করেন। এটা খুব ভালো কথা। কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া, গালি দেওয়া, কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে
তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লিপন করা, এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। অনেক সময় দেখা যায় দাড়ি টুপিওয়ালা প্রোফাইল থেকেই কোনো নারী, তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক, অন্যায্য, তখন তার কমেন্ট বক্সে গিয়ে, মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্র ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন। এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। গালি দেওয়া এটা ফাসিকি চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি। গালি দেওয়া এটা ফাসিকের চরিত্র, মুসলমানের চরিত্র না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছরের জীবনে এত বিরোধিতা, এত আক্রমণ, এত ষড়যন্ত্র, এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে, অথচ তিনি কখনো কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি? এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয়, দিন প্রচার হয় না। এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাংদেহী ভাব তৈরি হয়েছে, তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম। এগুলো আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে, ধৈর্যশীলতার সাথে, সহনশীলতার সাথে, যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে। এটা আমাদের করতে হবে। পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন, এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট। আলেম ওলামাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ, বা আলেম সমাজকে যারা দুচোখে দেখতে পারে না, তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এতটাই লুজ, তাদের ক্যারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায়। আলেমুল আমাদের কেউ যদি মুখ ফসকে কোন ভুল কিছু বলেন, ভুল তো ভুল, আমরা ভুলের নিন্দা অবশ্যই করব, সেটা যেই করুক না কেন। মানে অন্যায় কথা যদি কারোর মুখ দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা অন্যায় বলবো, খারাপই বলবো। কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে, তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্যুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার। এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে। আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা, এটা আপনার সাথে যায় না, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না। এটা একটা কমন কথা। সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব। আর এরকম যারা দ্বিচারিতা করে, নিজেরা সারাদিন আলেমুল আমাদের এক হাত নেয়, আবার সকাল বিকাল সবক দিতে আসে, তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দিব ইনশাআল্লাহ, এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করব।